সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। গণভোটে রাজি না হলে নির্বাচন দিত না, তাই রাজি হয়েছি বললেন মুক্তিযুদ্ধমন্ত্রী। স্পর্শকাতর একটি বিষয় নিয়ে তিনি যে কথাটি বললেন, এটি শেষ পর্যন্ত কি হয় আমি জানি না, তবে আমার কাছে এটি ভালো মনে হচ্ছে না। তার আগে চলুন খবরটি বিস্তারিত দেখি। দেশ রূপান্তর পত্রিকায় এই শিরোনামে যে খবরটি প্রকাশিত হয়েছে বিস্তারিত বলছে যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই। এই প্রক্রিয়াটি ঢাকার একটি বিশেষ এলিট গোষ্ঠী সাধারণ জনগণের উপর চাপিয়ে দিয়েছে। সম্প্রতি ভোলার লালমোহন উপজেলার উত্তর বাজার এলাকার মদনমোহন মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে বিএনপি এই গণভোটের বিষয়ে একমত ছিল না, কিন্তু দলটির কাছে প্রতীয়মান হয় যে বিএনপি রাজি না হলে দেশে নির্বাচনের পরিবেশ তৈরি হবে না বা নির্বাচনই হবে না। এই পরিস্থিতিতে অনেকটা বাধ্য হয়েই বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে। তিনি বলেন, সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ কাজটি কেবল জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই করতে পারেন। আমাদের দেশ এখনও এই ধরনের ব্যবস্থার জন্য প্রস্তুত নয় বলেও মন্তব্য করেন তিনি। প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল। তো বিএনপির অভিষেক, বিএনপি বলতে এই নতুন নির্বাচিত যারা রয়েছেন তাদের অভিষেকটি যেদিন হয়েছে সেদিনই সরকার এবং বিরোধী দলের মধ্যে এক ধরনের বৈরী সম্পর্কের মধ্য দিয়ে এই সরকারের যাত্রা শুরু হয়েছে, এবং সেটি হচ্ছে এই জুলাই সনদ বা গণভোটের যে ইস্যু এটি। তো এই যে বাংলাদেশের এখন যে অবস্থা, বা এই যে শেখ হাসিনা সরকারের পালিয়ে যাওয়ার পর দেশের যে রাজনৈতিক পরিস্থিতি, যে কোনো দেশের স্থিতিশীলতা নির্ভর করে রাজনৈতিক পরিস্থিতির উপর। তো এগুলো তো আর নতুন করে কিছু বলার নেই। আর জুলাই সনদ কিংবা গণভোট এগুলোর সাথে জড়িয়ে আছে গত জুলাই আগস্টে শাহাদাত বরণ করা প্রায় 1400 তরুণ সহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী, হাজার হাজার আহত মানুষের আর্তচিৎকার, তাদের যন্ত্রণা। অথচ এই বিষয়টাকে নিয়ে এই যে তারা এখন এভাবে কথা বলছে, এটি শেষ পর্যন্ত দেশকে কোন দিকে নিয়ে যাবে? ক্ষমতা এমন এক জিনিস, এই ক্ষমতায় আসলে অনেকেই অনেক কিছু যেন ভুলে যায়। আমি ঠিক জানি না যে এই যে মুক্তিযুদ্ধমন্ত্রী মেজর হাফিজুর রহমান, ওনার কিন্তু আমাদের মহান মুক্তিযুদ্ধে ওনার গৌরব গাথা ভূমিকা রয়েছে। তো আসলে আমার নিজের কাছেও বিষয়টি ভালো মনে হচ্ছে না। আমার কাছে যেটি মনে হচ্ছে সেটি হলো যে এই সরকারের এখন গণভোট নিয়ে যদি সে কথা উঠে, তাহলে তো এই সরকারের বৈধতা নিয়েও কথা উঠবে। এই সরকার এখন যে সরকার গঠন করলো, এই সরকার কিসের ভিত্তিতে সরকার গঠন করেছে? এখন তো সংবিধানের ভিত্তিতে তো এই সরকার এই সময়ে এসে গঠন করার কথা নয়। তাহলে তো আগের যে সংবিধান সে অনুযায়ী তো এখনও প্রধানমন্ত্রী রয়েছেন শেখ হাসিনা। তো একটি নির্বাচিত সরকার যখন জনরোষে পালিয়ে যেতে হয় তখন কি করতে হবে সেটাও তো সংবিধানে নেই। এরকম আরও অনেক বিষয় কথা প্রসঙ্গে চলে আসে, তাদের নিজেদের বৈধতা নিয়েও তো প্রশ্ন উঠছে। তাহলে এই যে প্রশ্নের ফিটে প্রশ্ন খোঁচা দিয়ে প্রশ্ন বের করা কিংবা আরও নতুন বিতর্ক উস্কে দেওয়া, এগুলো কি সঠিক হচ্ছে, নাকি আসলে তারা যেটি বলছে প্রথম দিন যে তারা আগে সংবিধানে
এটি অন্তর্ভুক্ত করে তারপর সেটি করবে। একদিকে তারা ওটি বলছে, ওই কথা বলছে, আরেকদিকে আবার এ কথা বলছে। তাহলে সত্যিকারভাবে বিএনপির অবস্থান কি? জনমনে, সাধারণ মানুষের মধ্যে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছড়িয়ে দেওয়া হচ্ছে। তো এই দ্বিধাদ্বন্দ্ব ভবিষ্যতে সংসদ এবং রাজপথ দুটোকেই উত্তপ্ত করবে। মানুষ কিন্তু এগুলো আর পছন্দ করছে না। মানুষ এখন যেটি চায় সেটি হলো যে কোনো সমস্যা বা সংকট রাজনৈতিক দলগুলো তাদেরকে নির্বাচিত করে দেওয়া হয়েছে, এখন তারা যে কোনো ইস্যু, যে কোনো বিষয় সংসদে বসে তারা সেটি সমাধান করবে। মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে এবং যে পরিমাণ ভোট পড়েছে এটি কিন্তু বিশাল ভোট। অর্থাৎ বিএনপি তাদের দলীয়ভাবে সাধারণ মানুষের ভোটের যে পার্সেন্টেজ তার চেয়েও কিন্তু গণভোটে হ্যাঁ ভোটের পার্সেন্টেজ তার চেয়ে অনেক বেশি। সুতরাং এরকম একটা ইস্যু নিয়ে যখন এভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয় কিংবা এটিকে অবজ্ঞা করা হয়, এটার ফলাফল যে রাজনৈতিক ভবিষ্যতে রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করবে বলে আমার মনে হয়। তো দেখা যাক শেষ পর্যন্ত এটি কোন দিকে গড়ায়। এটি তবে আমার কাছে ভালো কিছু মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে যে বিএনপি প্রথমে যেটি বলেছে এই বিষয়টি নিয়ে খুব শীঘ্রই সংসদে আলাপ আলোচনা করে এটি সুন্দরভাবে এটি সমাধান করা উচিত। সেটি না করে রাজনৈতিক সভা সমাবেশে কিংবা বাহিরে এভাবে কথা বললে এর মধ্য দিয়ে জনমনে বিভ্রান্তিকর মেসেজ যাবে এবং সেটির প্রভাব আগামীতে রাজপথকে উত্তপ্ত করতে এগুলো ইস্যু হিসেবে কাজ করবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।